কথাই তো কোনো কাজ হয় না, মাঠের খেলায় আসল খেলা বাংলাদেশ দেখিয়ে দিল। তো নাহিদ রানাকে স্যালুট ভাই। ম্যাচটা আমরা উপভোগ করছি কারণ আমরা লাস্টের দিকে আসছি, যখন 5 উইকেট হাতে ছিল আমরা ভাবছিলাম যে সম্ভবত বাংলাদেশ উইকেটটা পাবে না, কিন্তু মাঝখানে যে রিজওয়ান আর শাকিল যে পার্টনারশিপটা করছে, এই পার্টনারশিপের জন্য অনেক বড় কিছু হয়ে যাইতে পারতো, কারণ রান বেশি ছিল না। না, ফার্স্টে যে নাহিদ রানা যে ব্রেক থ্রুটা এসেই দিয়ে দিল, পরপর 3 ওভারেই তার ফার্স্ট 3 ওভারে 3টা উইকেট, তারপরে টোটাল 5 ওভারে তার 4টা উইকেট লাস্টে। তো এটা খুবই অসাধারণ লাগছে আমাদের কাছে, আর ম্যাচটা লাস্ট আমরা প্রচুর এনজয় করছি। হ্যাঁ, এনজয় এখানে শেষ ছিল না। বিশেষ করে 2টা উইকেট আমাদের কাছে অ্যামেজিং লাগছে, শাকিল আর রিজওয়ান আজকের দিনে। কারণ ওদের উইকেটে ম্যাচের টার্নিং ঘুরে ফেলছে, কারণ ওরা চাইলে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারতো। তো নাহিদ রানাকে অনেক শুভেচ্ছা, সে আমাদের দেশের একটা সম্পদ হয়ে গড়ে উঠতেছে। আগামীতে ইনশাল্লাহ সে আমাদের অনেক বড় কিছু উপহার দিবে। আমি গতবার সালমান আলী আগার এটা দেখে আমার খুবই ডিপ্রেস লাগছে, কিন্তু পাকিস্তান 200 রানও করতে পারে না, 260 রান তো দূরের কথা। তো আসলে কথাই তো কোনো কাজ হয় না, মাঠের খেলায় আসল খেলা বাংলাদেশ দেখিয়ে দিল। না, আমার আসলে মূলত ধারণা ছিল যে হয়তো ম্যাচটা ড্র হইতে পারে। আমি বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু খুবই হতাশ, কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপ এভাবে শেষ করবে আমার তুলনার বাইরে। এইভাবে যে তারা শেষ করতে পারবে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। নাহিদ রানা স্পেশালি থ্যাঙ্কস ফর নাহিদ রানা, কারণ মুখের কথাই তো কোনো কাজ না, মাঠের খেলায় আসল খেলা। তো নাহিদ রানাকে স্যালুট ভাই।